হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো আমি আজকে সরিষা ফুল আর্ট করার জন্য চলে এসেছি। প্রথমবার আর্ট করছি সরিষা ফুল। তো কেমন লাগছে কার কাছে অবশ্যই আমাকে জানাবেন, আর তার জন্য দেখতে থাকুন কিভাবে আমি আর্ট করি। আর ছোট ছোট ফুল তো খুব একটা ভালো হয়নি হয়তো, কিন্তু চেষ্টা করেছি। দেখতে থাকুন, যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন। ফুল তো আর্ট করা শেষ, এখন যে সরিষার দানা যেখানে হয় সেটা আর্ট করে নিলাম এবং পাতা আর্ট করে নিলাম। যাই হোক, আর্ট করা প্রায় শেষ, এবার রং করার পালা। রং করার সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে কোন কোন রঙগুলো আমরা ব্যবহার করব। এক্ষেত্রে আমি ব্যবহার করেছি মোট 4টা রং, যেমন কমলা, হলুদ, তারপরে টিয়া কালার, আর হলো গাঢ় সবুজ সেটা। আর্ট আপনি যেমন তেমনই করুন না কেন, কিন্তু রং করার ক্ষেত্রে ভালোভাবে খেয়াল রাখতে হবে। রংটা যদি ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, আপনি যে কোনো ছবি খুব সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করতে পারবেন। ফুলগুলো শেষ, এখন আমি যে ডালগুলো কালার করব। এক্ষেত্রে প্রথমে আমি হালকা যে সবুজ আছে টিয়া সেটা সবগুলোর মধ্যে দিয়ে নেব। তারপরে তার উপর থেকে সবুজটা, গাঢ় সবুজটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি পেন্সিল রং দিয়ে করছি, অনেকে তুলি রং বা জল রং দিয়েও করতে পারেন। হ্যাঁ, এবার এই যে গাঢ় সবুজ রংটা উপর দিয়ে করে দিচ্ছি। এভাবে আপনি পাতা রং করার ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পাতা রং করার ক্ষেত্রে প্রথমে হালকা একটু হলুদ দেওয়ার পরে হালকা সবুজ আর হলো যে গাঢ় সবুজ, এই 3টা রং মিক্স করে দিলে পাতাটা দেখতেও সুন্দর লাগে। এই যে এভাবে প্রথমে একটু হালকা হলুদ দিয়ে নেব, তারপরে আমি যে টিয়া কালারটা আছে টিয়া কালার, দেন গাঢ় সবুজটা দিব, তাহলে পাতাটা ফুটে উঠবে। সেমভাবে আমি আরেকটা পাতাও এভাবে কালার করে নিয়েছি। প্রথম আর্ট করা আমার সরিষা ফুল। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।